বাবা বাবা কই রে? এই বসির বাবা কই? এই যে বাবা বাবা আজকে আমার খুব ভালো লাগছে যে তোমাকে প্রথম ডাকেই পেয়ে গেলাম। আর শোনো বাবা, আমার আর ভালো লাগছে না। আজকে 14ই ফেব্রুয়ারি, আর প্রেম করবো না। হেনাকে আজকে বিয়ে করব। 2 বছর হলো হেনার সাথে প্রেম করছে। তোমার পকেট থেকে আর কত টাকা চুরি করবো, আর কত মিথ্যা বলে আমি টাকা নিয়ে যে হেনার সাথে দেখা করব। আমি এখন তুমি হেনার সাথে বিয়ে দিয়ে দাও বাবা। আমি কোনো যুক্তি দেখাতে চাই না, কোনো যুক্তি আমি মানতে চাই না। আমি বলে দিলাম সাপ আজকে হেনাকে বিয়ে করবো। আজকে 14ই ফেব্রুয়ারি, কোনো যুক্তি দেখাবে না। যুক্তি যদি দেখাও তাহলে আমি কিন্তু ঘর থেকে বের হয়ে হেনাকে বিয়ে করে নিয়ে আসবো। তারপর তুমি কিন্তু বাধা দিতে পারবে না। হ্যাঁ, আজকে আমার মা বেঁচে থাকলে আমি মাকে বলতাম, মা নেই বলেই আজকে তোমাকে আমি। এই কী হয়েছে? আমি শুনলাম তোমার সব কথা, আর তুমি ঘরে ঢুকেই একদম হুলস্থুল শুরু করে দিয়েছো। কি এগুলো কি শুরু করে দিয়েছো? আর তুমি ঘরে ঢুকে এই বাবা, এই যে বাবা, ওই বাবা কই রে? এগুলো কি ভাষা? এগুলো কি শিখিয়েছি তোমাকে? এগুলো শিখিয়েছি। আর তুমি বললে যে যুক্তি দেখাবো না। কেন যুক্তি দেখাবো না? যুক্তি কেন দেখাবো না? আমাদের পুরাতন যুক্তি তোমরা মানো। তোমার এখন দিবস আছে, তোমাদের দিবসটাই বড় হয়ে গেছে, কিন্তু আরও ভালো ভালো দিবস আছে। আজকে 14 ফেব্রুয়ারি তোমার জীবনে কত বড় একটা দিবস সেটা তুমি জানো? আজকে 14ই ফেব্রুয়ারি, তোমার এই দিনে তোমাকে জন্ম দিতে যে তোমার মা মারা গিয়েছে, আর আজকে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী। আর দেখা যাচ্ছে যে আজকে 14ই ফেব্রুয়ারিতে, এই 14 ফেব্রুয়ারিতে আজকের দিনে তোমার হলো যে সবে বরাত, সবে কদর, নামাজ, তারপরে রোজা, জাকাত, কুরবানি ঈদ কোনটা, রোজার ঈদ কি, এগুলো দিবস তোমরা কি মানো? তার যুক্তি দেখাবো না? তুমি আজকে বলছো যে হেনার টাকাকে খবর নিবা, তারপরে আমি হেনা করে বাড়ি একদম শেষ হয়ে যাবো। হেনাকে 2 বছর ধরে বিয়ে করেছি, 2 বছর ধরে বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নিয়ে ভালো হচ্ছে, প্রেম ভালোবাসা এগুলোই তোমাদের হচ্ছে। আর এই তোর গলাতে এগুলো কি? তারপরে তোর হাতে আংটি কেন? হ্যাঁ, সানগ্লাস পরে একদম ঘরের মধ্যে কি একদম নাচানাচি, একদম ইয়েতে একদম আমি বড় হয়েছে বলে একদম এক থাপ্পড় দিয়ে সব দিবস আমি ভালো করে দেবো। যাও ঘরে যাও, আজকে তুমি এই ঘর থেকে বের হতে পারবে না। হ্যাঁ, আমি জানি তুমি যুক্তি দেখাবে, যুক্তির জন্য তো বসে আছো। হ্যাঁ, আর কবে মা মারা গিয়েছে, কবে কি হয়েছে, সবে বরাত, এই সেই। আজকে তোমার শুভ দিনে এই পুরাতন কথা তুলতে মানা করি নাই, তোমাকে বলি নাই যুক্তি দেখাবে না। যুক্তি তবু ওখানে তুমি যুক্তি দেখালে। আমি আজকে হেনাকে বিয়ে করবোই 14ই ফেব্রুয়ারি। আজকে হেনাকে কথা দিয়েছি, তুমি ঠেকাও দেখি, বন্ধ করো, আমি দরজা ভেঙে চলে যাব, তবু আমি আজকে হেনাকে বিয়ে করবোই। আমি বললাম হ্যাঁ, যাও ওই হেনাকেই বিয়ে করো, যাও হেনাকেই বিয়ে করো। আমি আর এর মধ্যে নেই। আমি এত অপমান সহ্য করতে পারবো না। সন্তানদের কাছে আমি মাথা নতও করতে পারবো না। আমি পুরাতন তেহেন ধারণা নিয়ে থাকবো। আমার শখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে আমিও তো পারতাম তোমাকে ফেলে দিয়ে, তোমার এতিমখানাতে দিয়ে আমি কিছু একটা আমার জীবনে শখ আল্লাহ আমি করি নাই। আজকে পুরাতন ধ্যান ধারণাকে নিয়ে তুমি অপমান করলে তো। যাও একদম যাও। আমি তোমাকে বলে দিলাম তুমি চলে যাও, আর আমি সহ্য করতে পারছি না। বাবা যাও। বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি মুখ ঘুরিয়ে থেকো না বাবা। তোমার কথার অমান্য করে আজকে আমি হেনাকে বিয়ে করতে গিয়েছিলাম। হেনার 3 বছরের একটা বাচ্চা আছে। হেনা বিধবা বাবা, সে আমাকে ফাঁকি দিয়েছে। আমাকে 2 বছর ফাঁকি দিয়ে আমার সর্বোচ্চ শেষ করে দিয়েছে। আমি তোমার কথার অবাধ্য হব না বাবা। আজকের মতন একটু ক্ষমা করো বাবা। তুমি যা বলবে তাই করবো। তোমার যুক্তি ঠিক আছে বাবা প্লিজ বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আমার মা মারা গিয়েছে। আমি আজকে মায়ের মৃত্যু দিবস এগুলো সব কথা ভুলেই গিয়েছিলাম বাবা, কিন্তু শয়তান ঘাড়ে চেপে আমাকে এগুলো করিয়েছে বাবা। তুমি আমাকে একটা বার তুমি ক্ষমা না করলে আমার বাবা, আমাকে ক্ষমা করো বাবা। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কথা মতন চলবো। আমি আর কোনোদিন আমি পথভ্রষ্ট হব না বাবা। একটা বার সুযোগ দাও বাবা, এটা শেষবারের মতো সুযোগ। তুমি যেখানে বলবে সেখানে আমি বিয়ে করব, তুমি যা বলবে তাই আমি করবো, কিন্তু হেনাদের মতন মেয়ের হ্যাঁ, কেন ফিরে আসলা? হেনাকে বউ করে নিয়ে আসলে না? আমি তো তোমাকে বাধা দিই না, তোমাকে তো চলে যেতেই বলেছি। আরে বাবা মার কথা অমান্য করলে বড়দের কথা সবসময় শুনতে হয়, মাথা নত করে শুনতে হয়, কখনো বড় করে বলতে হয় না তোমার জন্ম আগে না আমার জন্ম আগে। আমি আগে এসেছি দুনিয়াতে,
আমি তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি বাবা মার কাছে নমনীয়ভাবে একটা পরামর্শ করতে হয়, আর না তোমরা গায়ের জোরে নতুন পুরাতনকে অপমান করে, আর তোমার মায়ের মৃত্যুবার্ষিকী নিয়েও তুমি অপমান করলে। হ্যাঁ, আমি সহ্য করেছি, কিন্তু কই হেনার কথা? হেনা হেনা 2 বছরও তোমাকে ফাঁকি দিচ্ছে, কই হেনা তো তোমাকে বরণ করলো না, বাবার ঘরে আবার চলে আসলে কেন? বাবা মারা নিঃস্বার্থ ভালোবাসে, এটা জেনে রাখবে। আর এরকম হাজারো হেনা জন্ম আছে যে ভালোবাসার নামে তারা বড়লোক ছেলেদেরকে পটায়, তারা তাদের স্বার্থ যখন হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, মহারণার টাকা দাবি করে, বড় বড় টাকা দাবি করে তাকে রাস্তায় ফেলে দেয়, তখন থুবড়ে পড়ে যায়। তোমাদের মতন এই ধরনের বোকা ছেলেরা রাস্তায় না পারে, চাকরি করতে না পারে, তখন দেখা যায় নিজের জীবনটা নষ্ট করে দেয়। তোমাকে লেখাপড়া শেখানো হয়েছে এই কারণের জন্য? যাও, আমি দেখে শুনে ভালো দেখে, হেনার থেকেও ভালো দেখে মেয়ে তোমাকে দেবো ইনশাল্লাহ। যাও, ঘরে যাও, হাত মুখ দিয়ে ঘুম পাড়ো, আমি খাবার রেডি করছি। বসিয়ে খাবার রেডি করো। বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, বাবা মাকে কখনো ছোট করে দেখবেন না, পুরাতন চিন্তাধারাগুলোকে কখনো মনে করবেন না সেগুলো খারাপ একটা কোনো বিষয়, কারণ উনাদের চিন্তাধারা নতুন, যেটা আপনি বুঝবেন না বাবা মার কাছ থেকে বুঝিয়ে নেবেন। বাবা মা যেটা বোঝাতে চায় সেইভাবে, বাবা মার অমান্য করে কোনো কাজই করবেন না, তাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে। সকল বাবা মাকে বলছি, এই যুগের বাবা মা, সেই যুগের বাবা মা বাবা মাই। যখন বাবা হয়ে যাবেন, মা হয়ে যাবেন, তখন এই যুগের ছেলে সন্তান যেইভাবে গড়ে উঠতে চায় তাদের সাথে তাল মিলাবেন না, কিন্তু তাদেরকে ভালোবেসে বুঝিয়ে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন পথ চলা। সব বাবা মারা যেন সুন্দরভাবে, এখনকার যুগে তো 1-2টা ছেলে মেয়ে, বেশি তো না, কিন্তু তাদের দাবি বেশি থাকবে। সেই যুগের কথা হাজার বোঝাতে ছেলের সন্তানরা বুঝবে না, ছেলেমেয়েরা শুনবে না। সেই জন্য তাদের সাথে রাগারাগি না, সুন্দর ব্যবহার দিয়ে নিজের সন্তান, নিজের ছেলে মেয়েকে বুকে আগলে রেখে মানুষ করুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করা শিখুন।